নমস্কার বন্ধুরা, আমি আঁখি আর আমার চ্যানেল আঁকিস প্যাশনে তোমাদের সবাইকে স্বাগত। ছুটির দিনগুলোতে যেহেতু এরিনা ক্রিসপি চিকেন খেতে ভালোবাসে, এগুলো আনার চেষ্টা করি। It's too crunchy and crispy too. I like it. তোমরা তো অনেকেই বলো আমাকে যে এগুলো খাওয়া ভালো না, Yummy! কিন্তু আমি সপ্তাহে একদিন করে আনি, ঠিক আছে? ফ্রাইডে করে আমাদের আনা পড়ে। আর কি করব বলো তো, ভালো খায় এত, জানি না ভুল করছি কি না। যাই হোক, আমি কাজ করতে করতে ঘরটাও পরিষ্কার করে নিচ্ছি আর কি। তোমরা মোটামুটি যারা আমার ব্লগ দেখো জানো যে আমি রান্না করতে করতে, কাজ করতে করতে না, রান্না করতে করতে ঘর পরিষ্কার করি, ভুল বলেছি। আর খুব ধুলো হয়। আমি মানে আমাকে একদিন অন্তর একদিন করতেই হয়। এলিনাও থাকে, যাতে হাইজিন ব্যাপারটা মেনটেন হয়, সেগুলো আমি একটু দেখি। বাচ্চারা রয়েছে তো, যাতে সমস্যা না হয়। এই পেঁপেটা দেখছো, এই পেঁপেটা আমি এখান থেকে কিনেছি। দেখো কত সুন্দর পেঁপেটা। ইন্ডিয়ান টাকার পেঁপেটার দাম পড়েছে 300 টাকা। কী করবো বলো, কিছু করার নেই। যারা নতুন ব্লগ দেখছো, আমি বলে রাখি আমি থাকি সুইডেনের ম্যালমো শহরে। সেখানকার দামটা আমি বললাম। আর জিরে ফোড়ন দিয়ে আমি আলু পেঁপের এই তরকারিটা করেছি। তোমরা ভাবো আমরা খুব রিচ খাবার খাই সব সময়। আমাকে তো আমার রিলেটিভরা বলে, তুই এরকম ব্লগ দিস, সবসময় রিচ খাস? আমি বলি যে না গো, দেখো হালকা পাতলাও খাই। দুটো রান্নাই করেছি দেখো, হালকা পাতলা। কারণ আমার বর না শুধু যে রিচ খেতে ভালোবাসে তা নয়, কিন্তু হালকা পাতলা খেতেও ভালোবাসে। আর আমার যেটা বেঁচে ছিল সেটা হচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছিলো প্যানকেক, রেডিমেড প্যানকেক। সেইটা দিয়ে কিন্তু আমি একটা মিষ্টি মতো তৈরি করে নিয়েছি। মিষ্টি খেতে খুব ইচ্ছা হয়, খারাপ লাগেনি, ভালোই লাগছিলো। আর বাইরে 5 ডিগ্রি টেম্পারেচার, আর তার মধ্যে বৃষ্টি পড়ছে, মানে বুঝতেই পারছো দেখতে যতটা সুন্দর, এটা বাইরেটা কিন্তু ততটাই ভয়ঙ্কর, ঠিক আছে? আর চলো টাটা, নেক্সট শটে আবার ফিরছি।